1,30,00,000 1,30,00,000 2 1,50,00,000 কি বললি তুই? এই নিলামে আসছিস এই বাড়িটি কেনার জন্য? শোন, এই বাড়িতে জমি সহ প্রায় 2 কোটি টাকা। তুই তো কখনো ভুল করে এই 2 কোটি টাকার স্বপ্নও দেখিস না। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মোহাম্মদ রেজাউল মোল্লা ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় তার এই জমিটি বাড়ি সহ নিলামে উঠানো হয়েছে। বর্তমান বাজার মূল্য হিসাবে এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে 1 কোটি টাকা। আপনারা এখান থেকে বিট শুরু করতে পারেন। 1,10,00,000 1,10,00,000 টাকা 1,10,00,000 টাকা 1,10,00,000 টাকা 1,10,00,000 1,20,00,000 টাকা 1,20,00,000 টাকা 1,20,00,000 টাকা 1,20,00,000 টাকা 1,20,00,000 1,20,00,000 2 1,30,00,000 1,30,00,000 1,30,00,000 2 1,50,00,000 কি ব্যাপার আপনাদের এই নিলামে এইরকম একটা প্রতিবন্ধী খ্যাত লোক কিভাবে এখানে আসে? হ্যাঁ, এটা একটা ভদ্র পরিবেশ, আর এসব খ্যাত লোক কিভাবে এখানে ঢুকলো? এই ফকিন্নি ছোট লোক কথাকার, তুই এখানে কিভাবে আসলি? হ্যাঁ, আরে আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আপনারা এখানে নিলাম দেখেছেন আর আমিও নিলামে এসেছি, আপনারাও ডাক তুলুন। কি বললি তুই? এই নিলামে আসছিস এই বাড়িটি কেনার জন্য? শোন, এই বাড়িতে জমি সহ প্রায় 2 কোটি টাকা। তুই তো কখনো ভুল করে এই 2 কোটি টাকার স্বপ্নও দেখিস নাই। আরে ম্যাডাম, আপনি এভাবে কেন কথা বলছেন? আর তাছাড়া 3 কোটি হোক বা 2 কোটি হোক সেটা বড় কথা নয়, যেহেতু নিলামে দাম ওঠানো হয়েছে একটা না একটা দাম তো হবেই। আর দেখলেন না, আমি এসেই 1,50,00,000 টাকা বললাম, আমি তো নেয়ার জন্য এসেছি। দেখ, ফাজলিমের একটা লিমিট থাকার দরকার। আমার এমনিতে কিন্তু মন মেজাজ ভালো নাই, তোকে বাড়ি থেকে বের হতে কে বলছে? এখান থেকে তাড়াতাড়ি বের হ। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই বাড়িটা নিলামে উঠানো হয়েছে আর আমিও এই নিলামে অংশগ্রহণ করেছি, আর আমার যদি দামে পোষায় আমি অবশ্যই এই বাড়িটা কিনে নেব। আপনারাও তো চাইলে নিতে পারেন, তাই না? এই ফকিন্নির বাচ্চা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই কি বলতেছিস? তুই কি জানিস 1,50,00,000 টাকা এই বাড়িটার দাম বলছিস? তোকে তো দেখে মনে হচ্ছে না তোর কাছ থেকে 10 টাকা বের হবে। বেয়াদব কোথাকার, যাবে এখান থেকে। দেখুন, কার ভিতরে কি থাকে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না। ওই যে ঝিনুক কিন্তু কালো হলেও ঝিনুকের ভিতরে মুক্তা থাকে, এটা কিন্তু মনে রাখবেন। দেখ, তুই কিন্তু এমনিতে আমাদের অনেক সময় নষ্ট করে ফেলছিস। তোর আর এইসব পাগলামো না আমাদের ভালো লাগতেছে না, যা এখান থেকে। দেখুন, আমি এখানে কোনো পাগলামি করতে আসিনি, এখানে আমি এসেছি নিজের ইচ্ছায় আর যাবো নিজের ইচ্ছায়। আর তাছাড়া আপনারা নিলামে অংশগ্রহণ করেছেন, আমিও অংশগ্রহণ করেছি, আপনারা আপনাদের কাজ শুরু করুন। দেখুন, আপনারা আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন বলে এসেছি, কোনো পাগলের পাগলামি দেখার জন্য আসিনি। আর আপনারা এখানে ডেকে নিয়ে এসে কি আমাদেরকে অপমান করছেন নাকি? হ্যাঁ, এসব পাগল ছাগল দেখার জন্য? হ্যাঁ, এই ম্যাডাম ঠিকই বলছে, আমরা কি ওনার এখানে পাগলামো দেখার জন্য আসছি? হয় এই পাগলটাকে এখান থেকে বিদায় করুন, আর না হলে নিলামের কার্যক্রম সব বন্ধ করুন। আপনারা কি বলেন? যে নিলামে একজন প্রতিবন্ধী খ্যাত অশিক্ষিত মূর্খ অংশগ্রহণ করে, সেই নিলামে আমি অংশগ্রহণই করব না। যত সব পাগলের মেলা। নয়ন সাহেব, এই পাগলের কারণে আমাদের একজন অলরেডি চলে গেল। এই পাগলটাকে এই মুহূর্তেই তাড়াতে হবে, না হলে আমরা তো এই বাড়িটা বিক্রি করতে পারবো না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। দাঁড়ান, আমি এখনই দেখতেছি। এই পাগল, তোকে এতক্ষণ ভালোই ভালো কথা বলছিলাম এখান থেকে যেতে, তুই আমার কথা শুনিস নাই। তোকে দেখতেছি, দাঁড়া। এই বেরাও, এই বেরো এখান থেকে। দাঁড়ান! আপনারা অনেক বেশি বলে ফেলছেন। আপনারা কার গায়ে হাত দিতে যাচ্ছেন? আপনি জানেন উনি কে? হেই, কে উনি? হ্যাঁ, দেখুন, বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু এই পাগলের সাথে আপনাকে এখান থেকে বের করে দিব। মুখ সামলে কথা বলুন। আপনি কাকে পাগল বলছেন? জানেন উনি কে? উনি হচ্ছে আমার বড় ভাই। ওলে বাবালে, এটা নাকি তোর ভাই? এই পাগল, শোন, তোর পাগল মার্কা ভাইকে নিয়ে এখনই এখান থেকে বের হ। তুই একটা পাগল আর তোর ভাইও আরেকটা পাগল। যা বলছে এখান থেকে। আমরা এখান থেকে বের হব না। কি করবেন আপনারা? আপনারা গায়ের জোরে আমাদেরকে বের করে দিবেন? দেখি কি করতে পারেন, করেন। ওরে পাগল রে, ভাইও পাগল, বোনও পাগল। বের হবি না এখান থেকে, না? দাঁড়া, এখনই দেখাচ্ছি তোদেরকে আমি। এই দাঁড়ান, এতক্ষণ আপনারা অনেক কথা বলেছেন, কিছু বলিনি, কিন্তু এবার কিন্তু আপনারা লিমিট ক্রস করে ফেলছেন।
বুঝতে পেরেছেন? এই লিমিট ক্রস করছি মানে কিসের লিমিট ক্রস করছি? তুই এখান থেকে বের হবি নাকি একটা লাথি মেরে বের করবো তোকে? আপনি সব কি বলতেছেন? আপনি কাকে লাথি মেরে বের করবেন? আপনি ওনাকে চিনেন? উনি হচ্ছে এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান। বিজনেসম্যান? এই লুঙ্গি পরা খ্যাত এই লোকটা বিজনেসম্যান, তাই না? আমি তো এতক্ষণ ভেবেছিলাম এই গায়ের ভূতটা নাকি পাগল। এখন তো দেখছি দুটো ভাই বোন পাগল, পাগলের গোষ্ঠী পাগল। যা বলছে এখান থেকে। মিস ফারিয়া আহমেদ, এসএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করেন আপনি। আপনার মালিকের নাম শাহেদ খান। আপনি এসএফ গ্রুপের ম্যানেজার আর আপনার বেতন মাত্র 25,000 টাকা। আই এম রাইট? এই তুই এত কথা কিভাবে জানিস? হ্যাঁ, আমি সবার বিষয়ে জানি, শুধু আপনার বিষয়ে না। এই যে মিস্টার আরিফ, আপনি তো তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি করছেন, তাই না? আপনার স্যালারি 70,000 টাকা। আপনি তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে সিনিয়র ম্যানেজার পদে দীর্ঘদিন যাবত চাকরি করছেন। আপনার চাকরির বয়স 8 বছর আর আপনার স্যালারি 80,000 টাকা। আপনার মালিকের নাম সাজ্জাদ তালুকদার। আই এম রাইট? আর যে মিস্টার নয়ন চৌধুরী, আপনি টিআর গ্রুপের চেয়ারম্যান। আপনার কাজ হচ্ছে বড় বড় বিল্ডার্সদের নিয়ে তাদের বাড়ি ঘর সবকিছু নিলাম করা। আই এম রাইট? এই তুই এত কিছু কিভাবে জানিস? কে তুই? আমি কে সেই পরিচয় না হয় পরেই দিচ্ছি। এই যে মিস্টার আরিফ, আপনার ফোনটা বের করুন। আপনার ফোনে একটা কল আসবে, কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিন। হ্যালো স্যার। হ্যাঁ মিস্টার আরিফ, আমি তো আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনাদের ওখানে মিস্টার ইমরান খান নামে একজন ব্যক্তি আসবে। উনি অবশ্য হুইল চেয়ারে লুঙ্গি পরে আসবে। শুনুন, ভুলেও কিন্তু ওনাকে কোনো কিছু বলবেন না। উনি অনেক ধনী ব্যক্তি আর ওনার কোম্পানির সঙ্গে আমাদের অনেক কটা ডিল চলতেছে। সো ওনার সঙ্গে মিলেমিশে যেটা করা যায় সেটা করবেন, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। মিস তিশা, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। ওইখানে ইমরান সাহেব নামে একজন লোক আসবে। উনি কিন্তু অনেক বড় মাপের একজন ব্যক্তি। ওনার সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়, বুঝতে পারছেন? ওকে। ঠিক আছে স্যার। স্যার আই এম সরি, আসলে আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি এইভাবে এই পোশাক পরে এইখানে আসছেন এটা আমি বুঝতে পারি নাই। আর আপনার বোন যে এইখানে আগে থেকে এসে বসে আছে সেটা তো আমি জানি না। স্যার প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিবেন। স্যার স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসলে আমরা বুঝতেই পারিনি যে আপনি এই ভেষে এখানে আসবেন। প্লিজ স্যার। প্লিজ স্যার আমাদেরকে আসলে ক্ষমা করে দিবেন, কারণ আমরা বুঝতে পারি না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলছি। স্যার আপনি যদি ক্ষমা না করে দেন তাহলে আমাদের অনেক বড় বিপদের মুখে পড়তে হবে। প্লিজ স্যার। এখন কেন ক্ষমা চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা তো মানুষের পোশাক দেখে বিবেচনা করেন যে সে কেমন। শুনুন, আমি এইটাই যাচাই করার জন্য এখানে এই পোশাক পরে এসেছি। হ্যাঁ, আমি পায়ে হাঁটতে পারি না, তবে এটা মনে রাখবেন যে আমার কোটি কোটি টাকা আছে। আর আমার বোনকে আমি আগে এখানে কেন পাঠিয়েছিলাম জানেন? শুধুমাত্র আপনাদের মন মানসিকতা কেমন, আপনারা কেমন কথাবার্তা বলেন সেগুলো যাচাই করার জন্য। শুনুন, আপনারা তো মানুষের পোশাক দেখে তাকে বিবেচনা করেন, তার ভিতরটা দেখে নয়। শুনুন, আপনারা বললেন না এই বাড়িটার নির্ধারিত মূল্য 2 কোটি টাকা? আমি এর থেকে ডাবল দিব। প্রয়োজনে 4 কোটি টাকা দিয়ে আমি বিনা নিলামে এই বাড়িটা কিনে নিলাম। কি বলতেছেন স্যার আপনি এসব? স্যার আসুন, এই কে কোথায় আছিস? স্যারের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আসুন স্যার। এত ব্যস্ত হচ্ছেন কেন? যখন জানতে পেরেছেন যে আমি ইমরান চৌধুরী, ইমরান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তখন আপনারা স্যারের জন্য নাস্তা দে, স্যারকে বসতে দে। আচ্ছা, আপনারা এমন কেন বলুন তো? মানুষকে তার পোশাক দেখে এইভাবে বিবেচনা করেন। আচ্ছা, মানুষের কি মন নেই? মানুষের মন দেখে, তার ব্যবহার দেখে তো তার সাথে পরিচয় করা যায়, তাই না? কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা তো মানুষকে মানুষ বলেই মনে করেন না, শুধুমাত্র তার পোশাক দেখে বিবেচনা করেন। এই যে আপনারা ভালো ভালো পোশাক পরে আছেন, কিন্তু আপনাদের ভিতরে মন মানসিকতা নেই। আপনাদের থেকে না আমার কোম্পানির এমপ্লয়িরাও অনেক ভালো। আর এই যে মিস্টার নয়ন, আমাকে আমার পেপারস গুলো বুঝিয়ে দিন আর আমার সাথে আমার অফিসে এসে আপনার টাকা পয়সার লেনদেন বুঝে নিন। জি স্যার।